তো আজকে আমরা দেখবো কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয় এবং পেজটাকে সেট আপ করতে হয়। তো পেজ ক্রিয়েট করার জন্য সবার প্রথম আমাদের নেম প্রয়োজন হবে। তো নেম আমরা যে কোনো ভাবে নিতে পারি, আমাদের যদি কোনো পছন্দ করা নেম থাকে সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি, অথবা আমরা নেম লিখ থেকেও নিতে পারি, চ্যাট জিপিটির কাছেও নিতে পারি। তবে আপনাদের যেটা ভালো হবে, মনে করেন আপনারা নিজে বিজনেস করবেন, তো নিজে বিজনেস করার জন্য আগে একটা নাম চুজ করে রাখছেন, তো আপনারা চাইলে ওই নামেও একটা পেজ খুলতে পারেন। আবার দেখা যায় অনেকজন নতুন ভাবে বিজনেস করবে, কোন নাম, পেজের জন্য কোন নামটা ভালো হবে এবং কোন নামটা দিলে আমার পেজটা গ্রো করবে ভালো, এগুলো জানে না। তাদের জন্য সাজেস্ট করা হয় যে আপনারা নেম রিসার্চ করতে হয়, মানে এমন একটা নাম রিসার্চ করে বের করতে হবে যে নামে আগে কেউ পেজ খুলে নেই। তো আমাদের এরকম একটা নাম বের করতে হবে যাতে ওই নামটা দিয়ে সার্চ দেওয়ার সাথে আমার পেজটা সবার উপরে আসে এবং আমারটা র্যাঙ্ক করে বেশি। তো এরকম একটা ইউনিক নেম খুঁজতে হবে। তো আমাদের ইউনিক নেম খোঁজার জন্য এখন সহজ হয়ে গেছে চ্যাট জিপিটি, জেমিনি, এরকম এআই টুলস গুলো। এই এআই টুলস গুলোর মাধ্যমে আমরা আমাদের নেমকে খুঁজে বের করবো যে নামটা দিয়ে কোনো পেজ খোলা নাই। তো এরকম একটা নেম বের করে ওই নামে আমাদের পেজ খুলতে হবে। তো সবার প্রথম আমাদের চ্যাট জিপিটি তে যেতে হবে। তো তাইলে আমরা চ্যাট জিপিটি ওপেন করে নেবো। চ্যাট জিপিটি সবার পিসির মধ্যে আছে না? লগ ইন করে নেন সবাই। আপনার ফোনে দেখেন একটা কোড পেয়েছে। এই ফোনটা কার কাছে আছে? 17, 30 পরে ক্লিক কর। তো দেখেন এইদিকে দেখেন। তো আমরা চ্যাট জিপিটির মধ্যে আসলাম, চ্যাট জিপিটির মধ্যে সবার প্রথম আমাদের হাই হ্যালো বলে একটু ফ্রেন্ডলি ভাবে পরিচয় হতে হবে, তাহলে ও সুন্দর জিনিস আপনাকে দিবে। আর যদি আপনি নর্মালি যায় বলেন যে আমি একটা পেজ খুলবো, আমাকে একটা সুন্দর নাম বের করে দেন, তাহলে কিন্তু অরিজিনাল ডাটা পাবেন না। তো এর জন্য আপনি একটু হাই হ্যালো করে ওনার সাথে একটু পরিচয় হবেন, মানে ফ্রেন্ডের মতো কথা বলবেন। তখন উনি আপনার বিষয়গুলো বুঝবে এবং সুন্দর জিনিসগুলো আপনাকে সাজেস্ট করবেন।
আর নর্মালি আমরা যা কি করি, ডাইরেক্ট একটা কোশ্চেন করি যে এটা আমাকে অ্যান্সার লিখে দাও অথবা আমার এটা লাগবে এটা করে দাও, তখন ও আর্টিফিশিয়াল ভাবেই দেয়, তখন কিন্তু ম্যানুয়াল দেয় না। তো ম্যানুয়ালের জন্য আপনাকে একটু সময় দিতে হবে ওনার সাথে। পেজ দেখাতেছে এখানে। এখন আমি ওনার সাথে পরিচয় হবো যে আমার একটা পেজ তুলবো। তো এখানে আপনারা বাংলা ভাষায় লিখে দিতে পারেন, ইংলিশে লিখে দিতে পারেন, যেটা বুঝতে পারবেন আপনারা সেটা দিবেন। তো আমি লিখতেছি যে আমি একটা ফেসবুক পেজ খুলবো। ব্র্যান্ডিং এর জন্য। তো এখানে দেখেন আমি বাংলা ভাষায় এখানে লিখে দিলাম জাস্ট বাংলিশ, মানে যে ইংলিশটা আছে সেটাকে বাংলিশ ভাষায় লিখে দিলাম যে আমাকে একটা ফেসবুক পেজের জন্য সুন্দর নাম দেন, যেটা প্রফেশনাল হবে। মানে ব্র্যান্ডিং এর জন্য আমি নাম চাইতেছি ওনার কাছ থেকে। তো ব্র্যান্ডিং এর জন্য নাম চাইতেছি যেটা ইনস্টাগ্রাম এবং ফেসবুকের এখনো কেউ পেজ খোলে না এরকম কিছু নাম চাইতেছি, যেটা সহজ এবং শর্ট হবে। তো এখানে শর্ট নাম, ইউনিক নাম কিছু দিয়ে দিছে। তো এগুলো নাম দিয়ে এখন আমাকে খুঁজতে হবে যে এই নামে ফেসবুক পেজ আছে কিনা। যদি থাকে তাহলে তো আমরা খুলতে পারবো না, আর যদি না থাকে তাহলে ওই নামটা দিয়ে আমরা পেজ খুলবো। তো এখানে আমরা আরো চাইলে তখন আরো দিবে। এখন বলতেছে কি ধরনের নেম হবে, যে আমরা যে নামগুলো নিতেছি এই নামগুলো কি ফ্যাশন রিলেটেড হবে নাকি ইসলামিক নাকি মোটিভেশনাল, বিজনেস না ফানি, এরকম প্রতিটা অপশন দিয়ে দিছে। তো আমি ব্র্যান্ডিং যে করবো, তো ব্র্যান্ডিংটা হবে ফ্যাশন, তাহলে ফ্যাশন রিলেটেড আমরা নাম চাবো, তখন ফ্যাশনটা লিখে দিতে পারি এখানে। তো এখানে ফ্যাশন রিলেটেড নাম এখন অনেকগুলো দিয়ে দিছে, এখন একটা করে কপি করবো, কন্ট্রোল সি দিয়ে কপি করবো, ফেসবুকে চলে যাবো আমরা। ফেসবুকে এসে সার্চ দিব, নামটা লিখে সার্চ দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার পর আমরা এখান থেকে পেজ অপশনে চলে আসবো। পেজ অপশনে চলে আসলে আমরা দেখবো যে এখানে যে নামটা আছে আমাদের সেম নামে অনেকগুলো পেজ আছে, এখানে ফলোয়ার আছে। তো যে নামটা ফলোয়ার আছে পেজ আছে আমরা ওই নামটা নিতে পারবো না। তাহলে ওই নামটা নিয়ে আমরা মার্কেটিং করলে তখন মার্কেটিংটা ভালো হবে না, কারণ ওই নামটা অলরেডি র্যাঙ্ক করা আছে। এখন যে কেউ ওই নামে সার্চ দিলে সবার প্রথম ওই পেজটা আসবে যে পেজটা আগে থেকে র্যাঙ্ক করা আছে। দেখেন এখানে একটা পেজ আছে, এখানে ফলোয়ারে আছে 28K। তো এগুলো নাম নেওয়া যাবে না ঠিক। মোটিভেট
রোহিণীরা। আচ্ছা, তো এরকম করে আমাদের ইউনিক নেম খুঁজতে হবে। যে নামটা দিয়ে পেজ খোলা নাই, তাহলে ওই রকম একটা নেম দিয়ে আমাদের পেজটা খুলতে হবে যাতে আমাদের র্যাঙ্ক করতে পারি। তাহলে আমরা এখানে দেখলাম যে যে নামগুলো দিছে এই নামগুলো পেজ অলরেডি খোলা আছে, তাহলে আমরা কি করব, আমাদের যদি এখান থেকে একটা নাম পছন্দ হয় তাহলে আমরা ওইটার সাথে নতুন একটা ওয়ার্ড অ্যাড করে দিব। যদি আমরা ফ্যাশন, তো ফ্যাশন রিলেটেড কাজ এখন সহজে বের করতে পারবে না, কারণ কি এখন যে নামগুলো আছে ও সেগুলোই কপি করে করে দেয় বারবার। তো এই জন্য সহজে হবে না। আর যদি আপনারা পারেন যে এরকম করে বের করতে পারছি, তাহলে ওই নামে খুলবেন। যদি দেখা যায় ওই নামে কোনো পেজ নাই, তাহলে তো হয়ে গেল। আর যদি না থাকে, তাহলে তো আপনার জন্য সহজ, যে আমার জন্য এটা বের হয়ে গেছে। আর যদি না হয় তখন আপনি কি করবেন, ওইটার সাথে যে কোনো একটা ওয়ার্ড অ্যাড করে দিলেই আপনার ইউনিক নেম হয়ে গেল। কারণ আপনি ওয়ার্ডটা অ্যাড করে দিচ্ছেন, অন্যজনে ওই নামে না খুলতে পারে, তাহলে আপনার ওটা ইউনিক নেম হয়ে যাবে, আপনি ওই নামে খুলতে পারবেন। তো আমরা এখান থেকে দেখি যে একটা নাম, ওই নামে আমরা ফ্যাশন একটা অ্যাড করে দিলাম ওয়ার্ড, তাইলে হয়ে গেল। মীরা ফ্যাশন দিলে তখন একটা নতুন পেজ হয়ে যাবে। তাহলে আমরা এখানে একটু দেখি মীরা ফ্যাশন নামে কোনো পেজ আছে কিনা। পেজ অপশনে চলে যাবো, নাম লিখে সার্চ দিয়ে পেজ অপশনে চলে যাবো, তাহলে এখানে মীরা ফ্যাশন এর নামেও পেজ আছে। তাহলে বুঝেন আমরা যে নামটা সার্চ করলাম, তো এটা হলো মীরা। তো আমি ফ্যাশন অ্যাড করে দিলাম, ওই ফ্যাশন নামেও মীরা ফ্যাশন নামেও একটা পেজ আছে। রেক্সা, রেক্সা ফ্যাশন। এই নামে দেখি, যদি এই নামেও না থাকে তাহলে এই নামেও খোলা যাবে। এই নামেও পেজ আছে। তো দেখা যায় প্রায়গুলো মানে সব নামেই পেজ খোলা আছে। দেখেন এই নামে কোনো পেজ খোলা নাই, তো আমরা এই নামে একটা পেজ খুলতে পারবো। এটা একটা ইউনিক নেম। তো আমরা এটাকে কপি করে রাখবো, নোটপ্যাডে রাখবো, অথবা এটা হলো আমাদের ফেসবুক নেম। তো আমরা এই নেমটাকে আলাদা করে রাখলাম, এখন এই নামে আমাদের একটা পেজ খুলতে হবে। তো আমাদের নেম পেয়ে গেলাম, আমরা এখন প্রোফাইলে আসবো, প্রোফাইল থেকে ডাইরেক্ট যাবো এই 9 ডট মেনু বারে ক্লিক করে নিচে যাবো পেজ অপশনে। পেজ অপশন থেকে আমরা এখান থেকে ক্রিয়েট পেজ অপশনে ক্লিক করব। ক্রিয়েট পেজ অপশনে ক্লিক করলে সবার প্রথম আমাদের পেজ নেম দিতে বলবে। তো আমাদের যে পেজ নেমটা আছে আমরা ওইটাকে এখানে সিলেক্ট করে দিলাম। তারপরে আমাকে বলতেছে ক্যাটাগরি, আমরা যেহেতু ফ্যাশন দিচ্ছি তাইলে আমাদের ফ্যাশন একটা ক্যাটাগরি দিতে হবে। তো এখান থেকে আমরা ফ্যাশন স্টাইল, ফ্যাশন ফ্যাশন দিতে পারবো। এখান থেকে ক্লোথিং শপ, আমরা ক্লোথিং শপ দিয়ে দেবো। তারপরে আমাকে একটা বায়ু লিখতে হবে। এখন এই বায়ুটা কিভাবে লিখবো, আমরা যদি ম্যানুয়াল ভাষায় লিখি তাহলে হয়ে গেল, আর যদি না লিখি তাহলে আমরা চ্যাট জিপিটির হেল্প নিতে পারবো। তো আমরা চ্যাট জিপিটির হেল্প নেওয়ার জন্য চ্যাট জিপিটির কাছে চলে আসলাম। এখন এখান থেকে বলবো যে আমার এই পেজের জন্য একটা ফেসবুক বায়ু লিখে দাও। তো আমি এখানে আমাকে সুন্দর করে পেজের একটি বায়ু লিখে, তো আমরা এখানে এতটুকু বলে দিব যে আমাকে এই পেজের জন্য একটি ফেসবুক বায়ো লিখে দিন। তাহলে আমরা সেন্ড করে দিলাম, এখন সুন্দর করে একটা বায়ো লিখে দিবে। তো এই যে আমাকে একটা বায়ো লিখে দিল, আমরা কি করবো, এই বায়োটাকে কপি করব। কপি করে ট্রান্সলেট থেকে, ওই যে গুগল ট্রান্সলেট আছে, গুগল ট্রান্সলেটে চলে আসবো। গুগল ট্রান্সলেটে এসে এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে এই যে সিম্বল গুলো আছে, কিছু ইমোজি আছে, এগুলোকে ডিলিট করে দিতে হবে।
এটা সব ম্যানুয়ালি দিতে হবে, কারণ ওখান থেকে কপি করে নিয়ে আসলে ফেসবুকে যত কপি পেস্ট করবেন সব কপিরাইট ধরা পড়বে, কপিরাইট ধরা পড়ার পর আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিবেন। তো এর জন্য আপনারা যতটুকু পারেন একটু ইউনিক করার চেষ্টা করবেন, চ্যাট জিপিটি ডাইরেক্ট কপি পেস্ট করবেন না কখনো। চ্যাট জিপিটি থেকে কপি করবেন, গুগল ট্রান্সলেটে আনবেন, দেখবেন কোথায় চেঞ্জ করা লাগে, একটু চেঞ্জ করে দিয়ে আপনি আপলোড করে দিবেন, তাহলে ওটা কপিরাইট ধরবে না। তো আমি এখন দেখাচ্ছি, জাস্ট এখানে কপি পেস্ট করে নিয়ে আসলাম, এখন এখান থেকে ডাইরেক্ট এখানে আসবো। তো এখান থেকে আমরা পেজ বাই অপশনে ক্লিক করে দিলাম। তো পেজ বাই অপশনে ক্লিক করে এখান থেকে আমাদের তিনটা ইনফরমেশন দিয়ে পেজ ক্রিয়েট করতে হবে। জাস্ট আমাদের এখন পেজটা ক্রিয়েট করা অপশনে ক্লিক করলেই পেজ ক্রিয়েট করা হয়ে যাবে। তারপরে আমাদের পেজটাকে সেট আপ করতে হবে, ইনফরমেশন গুলো দিয়ে দিয়ে সেট আপ করতে হবে। তাহলে আমরা এখানে কি কি দিলাম, পেজ ক্রিয়েটের জন্য পেজের নেম, পেজ ক্যাটাগরি এবং পেজ বায়ো। তাহলে পেজ ক্রিয়েট পেজ অপশনে ক্লিক করে দিলাম। তারপরে কিছুক্ষণ ওয়েট করলে আমাদের পেজটা ক্রিয়েট হয়ে যাবে। তো পেজ ক্রিয়েট হয়ে গেল। এখন আমাকে বলতেছে যে আমাদের ইনফরমেশন কালেক্ট করার জন্য, তো ইনফরমেশনের জন্য বলতেছে কন্ট্যাক্ট করার জন্য ওয়েবসাইট, যদি আমাদের ওয়েবসাইট থাকে তাহলে আমরা ওয়েবসাইট অ্যাড করে দিব, আর যদি না থাকে তাহলে আমরা একটা ডেমো ওয়েবসাইট বানিয়ে নিব, www দিয়ে আমাদের পেজের নামটা দিয়ে দেবো। তো এটা একটা ডেমো ওয়েবসাইট, এখানে ক্লিক করলে কোনো ওয়েবসাইট ওপেন হবে না, জাস্ট একটা শো করানোর জন্য যে আমাদের ইনফরমেশন চাইতেছে, তো ইনফরমেশন গুলো ফিল করার জন্য আমরা এটা দিয়ে দিলাম। তারপর বলতেছে যে নাম্বার, তো আমাদের নাম্বার লেখার জন্য সবার প্রথম আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে, তো আমরা এখানে ক্লিক করে বি লিখবো, তাহলে এখানে বাংলাদেশ চলে আসবো। তারপরে আমাদের ফোন নাম্বারটা লিখে দেবো। এখানে নাম্বার দিলাম, তারপরে বলতেছে ইমেল অ্যাড্রেস, তো আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমাদের পেজ যখন আমরা একটা বিজনেস করব প্রফেশনাল ভাবে, তখন আমাদের প্রফেশনাল ভাবে সব ইনফরমেশন দিতে হবে। আমাদের এই নামে যেন একটা ইমেল ক্রিয়েট করতে পারি, আমাদের যে নাম থাকবে পেজের ওই পেজ নামে আমার একটা ইমেল ক্রিয়েট করতে হবে। এখন আমাদের যে কোনো একটা দিয়ে খুলতে পারবো, পরে ওই ইমেলটাকে অ্যাড করতে পারবো। তো প্রফেশনাল বানানোর জন্য এক নাম থাকতে হবে, যেন সবকিছু চেঞ্জ করা যাবে। আমরা এক নাম রাখবো কেন, যখন আমাদের নামটা লিখে কেউ সার্চ করবে তখন আমাদের ইনফরমেশন গুলোই যেন সবার সামনে আসে। তো এই জন্য সবকিছু যেন একটা নাম দিয়ে হয়, এটা হলো ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং মানে শুধু একটা নামকে ফোকাস করা সব জায়গায়। তো আমাদের এই নামটাকে যেন সব জায়গায় ফোকাস করতে পারি, এর জন্য সব জায়গায় যতগুলো প্ল্যাটফর্ম খুলবো সবগুলো প্ল্যাটফর্ম খোলার জন্য আমাদের এক নাম ইউজ করতে হবে, তাইলে সহজে এই নামটা ব্র্যান্ডিং হবে। তো আমাদের ইনস্টাগ্রাম, তো এখানে বলতেছে ইমেল অ্যাড্রেস, তো ইমেল অ্যাড্রেসটা এখন পার্সোনাল যে কোনো একটা দিতে পারবো, পরে আবার এটাকে চেঞ্জ করতে হবে। তো আমাদের এই নামে একটা ইমেল অ্যাড্রেস খুলতে হবে, খুলে আমাদের পেজের মধ্যে অ্যাড করতে হবে, তাহলে মানুষ বুঝবে যে এটা একটা প্রফেশনাল ইমেল। কারণ পেজের নাম যেটা আছে ইমেলের নামও সেম থাকবে, তাহলে এটা বুঝবে যে এটা প্রফেশনাল পেজ। আর যদি ইমেল আলাদা থাকে পেজের নাম আলাদা থাকে তখন এটা অনেকে আনপ্রফেশনাল মনে করতে পারে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে প্রফেশনাল বানাতে গেলে আমাদের সবগুলো এক নামে থাকতে হবে, তাতে ব্র্যান্ডিংটা সহজ হবে। এখন আমরা খুলতেছি, জাস্ট এখন যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপরে বলতেছে লোকেশন, আমাদের ওই যে বিজনেস করব, তো বিজনেসটা আমাদের তো একটা লোকেশন থাকতে হবে। এটা কিন্তু দিলেও হয় না দিলেও হয়, তবে দিলে একটু ভালো হয়, যে ওনারা একটু বিশ্বাস থাকে যে এটা এই লোকেশনে আছে, তার মানে এই বিজনেসটা আছে। তো আমরা এখন জাস্ট আমাদের লোকেশনটা দিয়ে দিই, উত্তরা ঢাকা এরকম করে দিলাম। তো আমি দিলাম সেক্টর 7, উত্তরা ঢাকা। তো আমি এতটুকু লিখে দিলাম যে সেক্টর 7 উত্তরা ঢাকা। এই যে টাউন, পোস্ট কোড, এগুলো আমরা দিতেও পারি না দিতেও পারি। যদি আমি এখানে উত্তরা ঢাকাটা কেটে দিই তাহলে আমাকে নিচে দিতে হবে। তো আমি এখান থেকে উত্তরা রাখলাম, এখানে ঢাকা বাংলাদেশ, তাহলে সেক্টর 7 উত্তরা ঢাকা বাংলাদেশ। পোস্ট কোড বাংলাদেশ, আমাদের পোস্ট কোড হলো 1230, তো আমরা এটা দিলেও হবে না দিলেও হবে, এটা বেশি ইম্পর্টেন্ট না। পোস্ট কোড তারপর সেই যে সিটি টাউন এগুলো ইম্পর্টেন্ট না, জাস্ট আপনি এতটুকু বলে দিলেই হবে যে আপনার এই জায়গার মধ্যে আপনার বিজনেসটা আছে। তারপরে আওয়ার্স, আমাদের বিজনেসটাকে আমি কিভাবে চালাবো। আমি যদি চাই যে আমি 7 দিন আমাদের বিজনেসটাকে ওপেন রাখবো তাহলে অলওয়েজ ওপেন দিলে ভালো হবে, আর যদি আমি চাই যে আমার 7 দিন রাখবো না, আমি 7 দিনের মধ্যে একদিন অফ ডে রাখবো এবং 6 দিন আমার বিজনেসটা ওপেন থাকবে। 6 দিনের মধ্যে আমি সকাল 10টার সময় ওপেন করবো, সন্ধ্যা 7টার সময় অফ করে দেবো। তো এরকম করে যদি একটা টাইম সেট করে রাখি তাহলে আমাদের এই বিজনেসটাকে টাইম অনুযায়ী চলবে।
আর যদি অলওয়েজ ওপেন রাখি তাহলে অল টাইম এটা চলবে। তাহলে আমাদের এখান থেকে যদি আমি টাইম সেট করে রাখতে চাই তাহলে অপশনে চলে যাবো। অপশনে গিয়ে আমাদের এখানে পুরো ডিটেলসটা শো করবে। তাহলে এখানে আমাদের ডে অপশন শো করতে হবে। আমি ওয়ান ডে কত মানে কয়টার দিকে ওপেন করবো বিজনেসটা, তাহলে আমি এখানে দিলাম 10টা। যেমন সকাল 10টা থেকে ওপেন করবো এবং অফ করবো কয়টার দিকে, তাহলে আমাদের নিচে যেতে হবে। তাহলে সকাল 10টা থেকে যদি আমি রাত 10টা পর্যন্ত ওপেন করি, তাহলে এখানে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের বিজনেসটা অন অন হয়ে থাকবে। আবার যদি পরের ডে আমরা এরকম করে প্রতিদিন সিলেক্ট করে দিতে পারবো, যেদিন অফ ডে দিব সেদিনটা অফ করে রাখবো, সেদিনটা অন করা যাবে না, জাস্ট অফ করে রাখলেই হয়ে গেল। তো এইভাবে আমাদের প্রতিটা ডে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে যদি সেভ দিয়ে দেই তাহলে আমাদের বিজনেসটা শুধু একদিন ওপেন হবে। আমি একদিন সিলেক্ট করলাম, শুধু একদিনে ওপেন হবে, বাকি দিন অফলাইন দেখাবো। আমিও অ্যাক্টিভ মনে করেন লাইনে আছি, আমি অনলাইনে আছি, তারপর আমাদের বিজনেস অফলাইন দেখাবে, কারণ কি আমাদের এখানে অফ করা আছে। তাহলে আমাদের এখানে সব থেকে বেটার হয় অলওয়েজ ওপেন রাখা, কারণ আমাদের বিজনেস তো সব সময় রানিং থাকতে হবে। এখন একটা কাস্টমার আসলো, সে বিকালে না আসে রাতে আসলো, তো রাতে এসে যদি কোনো প্রোডাক্ট কিনতে চায় তাহলে আমার প্রোডাক্ট যদি রাতে যদি না শো করায় তাহলে তো ও কিনতে পারবে না। তো আমাদের দরকার যখন ইচ্ছে তখনই নক করুক, সমস্যা নাই, আমরা যতক্ষণ লাইনে থাকবো ততক্ষণ নক করবো, না হলে কালকে নক করবো। তো এটা বিষয় না। কিন্তু এই অপশনটা অন করে যারা মনে করেন একবারে হাই কোয়ালিটি বিজনেস করে, তাদের বিজনেসটা অনেক পাওয়ারফুল, তারা এগুলো জিনিস টাইম গুলো ব্যবহার করে বেশি। এগুলো বাইরের দেশে বেশি ইউজ হয়, বাংলাদেশে অতটা ইউজ হয় না। বাংলাদেশে সবসময় অলওয়েজ ওপেনটাই বেশি ইউজ হয়। তো আমরা অলওয়েজ ওপেন দিলাম। তো এখন আমরা দেখবো যে আমরা এখানে কি কি দিলাম। কন্ট্যাক্ট ইনফরমেশনের জন্য একটা ওয়েবসাইট বানালাম ডেমো, জাস্ট এটা ডেমো শো করানোর জন্য। তারপরে একটা নাম্বার, আমাদের নাম্বার দিয়ে দিলাম, তারপরে ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, তারপরে লোকেশন, তারপরে বিজনেস কতক্ষণ ওপেন হবে আমরা অলওয়েজ ওপেন দিয়ে দিলাম। দেওয়ার পর নিচে যাবো নেক্সট স্টেপ। তো নেক্সট অপশনে যাওয়ার পর আমাদের পরের স্টেপ হলো একটা লোগো, একটা কভার ফটো এবং একটা অ্যাকশন বাটন অ্যাড করানোর জন্য। তো আমরা এই দুইটা এখন দেব না, একটু পরে দিব। জাস্ট এখন অ্যাকশন বাটন অ্যাড করবো। অ্যাকশন বাটন অ্যাড করার জন্য অ্যাকশন বাটনে ক্লিক করবো। অ্যাকশন বাটনে ক্লিক করার পর ট্রাই ইট অপশনে ক্লিক করলে এখানে অনেক ধরনের অ্যাকশন বাটন শো করবে। এখানে পেজের উপর বেস করে আমাদের অ্যাকশন বাটন অ্যাড করতে হবে। আমরা কি ধরনের পেজ খুলতেছি আমাদের ওই উপরে বেস করে অ্যাকশন বাটন দিতে হবে। বুক নাও আছে, সাইন আপ আছে, স্টার্ট অর্ডার আছে। তো এখানে প্রতিটা অ্যাকশন বাটন আছে কিন্তু। তো আমাদের যদি আমরা কোনো অডিয়েন্সকে আমার ফেসবুক থেকে ডাইরেক্ট আমাদের ইউটিউব চ্যানেল নিয়ে আসতে চাই, তাহলে এই যে ওয়াচ নাও মানে ডাইরেক্ট এখানে ক্লিক করবে, ডাইরেক্ট ভিডিও দেখার জন্য ইউটিউবে নিয়ে যাবে। তো এটার জন্য আমরা ওয়াচ নাও দিতে পারি। যদি কোনো গ্রুপ ভিজিট করার জন্য দেই তাহলে গ্রুপের লিঙ্ক দিয়ে একটা অ্যাকশন বাটন দিতে হবে। বাই নাও এখানে প্রতিটা প্ল্যাটফর্মে অ্যাড করার জন্য আছে। যদি কল দেই তাহলে ডাইরেক্ট আপনাকে কল দেওয়ার জন্য অ্যাকশন বাটন অ্যাড করতে হবে। তো এখন আমাদের নতুন পেজ, এর জন্য আমরা মেসেঞ্জারটা অ্যাড করবো। তো এখানে মেসেঞ্জারটা সিলেক্ট করে নিচে আসবো, নিচে এসে নেক্সট অপশনে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করে দিলে আমাদের অ্যাকশন বাটনটা সেভ হয়ে যাবে। তারপরে নেক্সট অপশনে চলে যাবে, এখানে বলতেছে হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য। তো আমরা এখন হোয়াটসঅ্যাপ অ্যাড করবো না, হোয়াটসঅ্যাপ যদি এখন অ্যাড করে দেই তখন অ্যাকশন বাটন অ্যাড করতে পারবো না। তো অ্যাকশন বাটন অথবা অটোমেশন এগুলো অ্যাড করতে গেলে আমাদের এই হোয়াটসঅ্যাপটাকে স্কিপ করতে হবে, কারণ হোয়াটসঅ্যাপ যখন দিব তখন ওই যে অটোমেশন গুলো কাজ করবে না, তখন অটোমেশন কাজ করতে পারবেন না। আপনার ইনস্ট্যান্ট রিপ্লাই, ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন, কমেন্টের জন্য এগুলো অটোমেশন তখন অ্যাড করতে পারবো না। এর জন্য এগুলো অফ করে রাখতে হবে, পরে আমরা অ্যাড করতে পারবো। যখন অটোমেশন আমাদের অ্যাড করা শেষ হবে তারপরে আমরা হোয়াটসঅ্যাপটাকে অ্যাড করে দিব। হোয়াটসঅ্যাপটাকে ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দিতে হবে। তো এখন আমরা স্কিপ করে যাবো হোয়াটসঅ্যাপটাকে। তো স্কিপ অপশন আছে, আমরা স্কিপ অপশনে ক্লিক করলাম। তারপরে বলতেছে আমাদের যে ফেসবুকে ফ্রেন্ড আছে, আমাদের নতুন বিজনেসটাকে আমাদের ফেসবুকে ফ্রেন্ডদের কাছে প্রচার করে দিব। তো এখন উনি ইনভাইট করতে বলতেছে, তো ইনভাইট করলে সবার কাছে আমার বিজনেসটা চলে যাবে। তো সবাই আমার বিজনেসটা সম্পর্কে জানতে পারবে। আমাদের পেজটা ফলোয়ার বাড়ানোর জন্য আমরা ইনভাইট করতে পারি। তো এখন দিলে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের এখানে যতগুলো ফ্রেন্ড আছে সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করে নেক্সট অপশন থেকে সেন্ড ইনভাইট। তো সেন্ড ইনভাইটে ক্লিক করলেই আমাদের পেজের ইনভাইট চলে যাবে। তো আমাদের এই পেজটা সবার কাছে চলে গেল। এখন সবাই যদি ক্লিক করে তাহলে ফলোয়ার বাড়বে। তারপরে নেক্সটে চলে যাব। এখন বলতেছে যে আমাদের যে পেজের মধ্যে নোটিফিকেশন গুলো আসবে, লাইক কমেন্ট, তারপর মেসেজ, যে নোটিফিকেশন গুলো আসবে এগুলো আমরা কোথায় দেখতে চাই। আমরা যদি ফেসবুকের নোটিফিকেশনে দেখতে চাই তাহলে যদি ফেসবুকের নোটিফিকেশনে দেখতে চাই তাহলে উপরেটা অন করে রাখবো, আর যদি ইমেলে দেখতে চাই তাহলে নিচেরটা। তো ইমেলে দেখা একটু ঝামেলা, কারণ আপনার ফেসবুকে নোটিফিকেশন আসবে, আপনি ইমেলে গিয়ে চেক করবেন, এটা অনেক ঝামেলা।
তো এটা আমার জন্য ফেসবুকে আসে, এই জন্য উপরে এটা অন রাখবেন সবসময়। এগুলো সব রেখে রান অপশনে ক্লিক করে দিলে আমাদের একটা পেজ ক্রিয়েট করা শেষ। তো এখন এই পেজের মধ্যে আরো কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে, সেগুলো আমরা অ্যাড করে আমাদের পেজটা পুরোপুরি সেট আপ করতে পারবো। তো আমরা এখানে কি করলাম, আমাদের পেজ ক্রিয়েট করা শেষ হয়ে গেল। এই যে আমাদের একটা পেজ। তো এখন এই পেজের মধ্যে একটা কভার ফটো লাগবে, একটা লোগো লাগবে, দেন এখানে আমাদের একটা ওয়েলকাম পোস্ট করতে হবে। তো এখানে বলতেছে অ্যাড এ প্রোফাইল পিকচার কভার করো ইনভাইট ফ্রেন্ড, তো ইনভাইট ফ্রেন্ড আমরা করে দিছি, এটা আবার শো করতেছে। তারপরে নিচে আসলে দেখতে পারবো অলওয়েজ ওপেন, লোকেশন, ওয়েবসাইট, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং অ্যাকশন বাটন। তো আমাদের পেজে যে ইনফরমেশন গুলো দরকার অলরেডি সবগুলো কমপ্লিট হয়ে আছে, মানে আমরা কমপ্লিট করে দিছি, এর জন্য কমপ্লিট হয়ে আছে। এখন লোগো কভার ফটো অ্যাড করতে হবে। তো লোগো কভার ফটো অ্যাড করার আগে আমরা কি করবো, আগে প্রফেশনাল ভাবে এই ইউআরএলটাকে সেট আপ করে নিব। একটা জিনিস দেখেন, এই facebook.com এর পর যে অপশন গুলো শো করতেছে এটা কিন্তু আমাদের এই ফেসবুকের ইউআরএল। তো আমাদের এই ফেসবুকের নাম যেটা, আমার এই নামটাই ওখানে শো করাইতে হবে, তাহলে আমাদের নাম লিখে সার্চ দিলে সহজে পেয়ে যাবে। রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। তো এখন আমি যদি এখানে একটা ইউআরএল লিখে দিই যে আমার একটা পেজ আছে, আমি এই পেজটা আপনাদের সামনে শো করাই দিই। তো আমি এখানে শুধু লিখে দিলাম যে মনারুল ইসলাম অফিসিয়াল। তো এটা একটা ইউআরএল, এটা হলো আমার পেজের ইউআরএল। তো আমি এই নামটা যদি এখানে লিখে সার্চ দিয়ে ইন্টার দেই, তাহলে দেখবেন একটা পেজ চলে আসবে ডাইরেক্ট। তো একটা পেজ চলে আসলো। তো এরকম করে আমাদের পেজের নামটা যেন আমরা এখানে অ্যাড করে দিতে পারি, যাতে কেউ সার্চ দেওয়ার সাথে সাথে আমাদের পেজটা শো করে। তো এটার জন্য আমরা কি করবো, জাস্ট এই প্রোফাইল অপশনে চলে যাবো, অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবো, অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে সেটিংস এন্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করে দেবো, তারপরে আবার সেটিংস অপশনে ক্লিক করে দেবো। তো সেটিংস এন্ড প্রাইভেসি থেকে সেটিংস অপশনে চলে আসলাম, তারপরে আমরা যাবো এখান থেকে পেজ সেটআপ। এই পেজ সেটআপ অপশনে গেলে আমরা এখান থেকে এই নেম অপশনে ক্লিক করে দেবো। তো নেম অপশনে ক্লিক করে দিলে দুইটা অপশন শো করবে, একটা হলো পেজের নাম চেঞ্জ করতে পারবো এখান থেকে, আবার ইউআরএল যেটা বলা ইউজার নেম, সেই ইউজার নেমও চেঞ্জ করতে পারবো। তো এখন আমাদের ইউজার নেম সেট আপ করতে হবে। তো এখন এডিট অপশনে ক্লিক করব, এডিট অপশনে ক্লিক করে আমাদের পেজের যে নেমটা আছে এইটাই এখানে বসাবো, সব ছোট হবে স্পেস ছাড়া, সব ছোট দিতে হবে স্পেস ছাড়া। দেখেন এই নামে যদি কোনো পেজ খোলা থাকে তাহলে এখানে ক্রস চিহ্ন দেখাতো যে ইউজার নেম আনঅ্যাভেলেবেল, তো এখানে দেখাচ্ছে যে ইউজার নেম অ্যাভেলেবেল, মানে এই নেমে কেউ পেজ খুলে নাই। তাহলে এটা ইউনিক নেম, তাহলে আমাদের এই নেমটা আমরা ব্যবহার করতে পারবো। তো এটা দিয়ে আমরা সেভ চেঞ্জ অপশনে ক্লিক করে দেবো। যদি আমাদের পাসওয়ার্ড চাই, ফেসবুকের পাসওয়ার্ড যেটা আমাদের ওইটা দিতে হবে। তো আমাদের এখানে ফেসবুকের পাসওয়ার্ড দিব। জি। হ্যাঁ, অবশ্যই। তো আমাদের এখানে ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবো, তাহলে আমাদের ইউআরএলটা চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের ইউআরএল চেঞ্জ হলো কি না এটা আমরা দেখবো। তো এখন এটাকে আমরা এই যে হোম প্রোফাইল অপশনে ক্লিক করে দেবো। এখন এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করলে আমরা দেখবো যে facebook.com/ আমাদের পেজের নাম চলে আসছে। তো আমি একটু এটাকে অন্যভাবে দেখবো, যে অন্যভাবে আমি খুঁজে বের করবো কিভাবে। দেখেন এখান থেকে আমি অন্য একটা পেজে চলে আসলাম। এখন এই পেজ থেকে আমি ওই পেজের পেজটাকে শো করাবো এখানে সামনে। তো আমি আসছি কি ফেসবুকের মধ্যে, ফেসবুক থেকে এই উপরে ক্লিক করলে facebook.com পর্যন্ত শো করবে। আমি এখানে স্ল্যাশ দিব, স্ল্যাশ দিয়ে আমাদের পেজের নামটা দিয়ে দেবো। তো আমি আমাদের পেজের নামটা সিলেক্ট করে সার্চ করে দিলাম, দেখেন ডাইরেক্ট আমাদের পেজের নামটা চলে আসছে। তো পেজের প্রোফাইল ইনফরমেশন সবকিছু ডাইরেক্ট চলে আসলো। এই এইটা হলো মেইন, আমাদের পেজের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হলো ইউআরএল। তো এটা আমি আগে দেখাই দিলাম যাতে এটা আপনাদের মনে থাকে, কারণ এটা যদি সেট আপ না করি তাহলে আমাদের পেজ কিন্তু সহজে খুঁজে পাবো না। কারণ আপনি ফ্যাশন হাজার পেজের নাম সিলেক্ট করেন, অনেক পেজ আসবে একসাথে, তখন আপনার পেজ আসবে না। তখন আপনি যদি আপনার পেজের নামটা শুধু উপরে অ্যাড করে দিতে পারেন, তাহলে ডাইরেক্ট আপনার পেজটাই শুধু শো করবে, তখন আর অন্য কোনো পেজ আসবে না। ওকে, তাহলে আমরা এখন আবার পেজে চলে আসলাম। তো আমাদের ইউআরএল সেট আপ করা শেষ, তারপরে আমরা দেখবো যে পেজের লোগো এবং কভার ফটো কিভাবে অ্যাড করতে হয়। তো আমাদের পেজের লোগো কভার ফটো অ্যাড করার জন্য আমাদের ক্যানভায় চলে যেতে হবে। আমরা নিউ ট্যাব, নতুন একটা ট্যাব ওপেন করবো, এখানে canva.com লিখে সার্চ দেবো। তো canva.com লিখে সার্চ দেওয়ার পর আমরা এখান থেকে পেজের জন্য লোগো ক্রিয়েট করবো। তো লোগো ক্রিয়েট করার জন্য আমাদের একটা পেজ
সাইজ তৈরি করতে হবে, সাইজ দিয়ে লোগো তৈরি করতে হবে। এখন এখান থেকে কাস্টম সাইজে ক্লিক করব। কাস্টম সাইজ থেকে এখানে 500 বাই 500 পিক্সেল নিয়ে নেব। এটা হলো লোগোর জন্য সাইজ। তো আমরা এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইন অপশনে ক্লিক করে দেব। ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলে আমাদের একটা পেজ চলে আসবে। তো এখানে আমরা একটা লোগো তৈরি করব, জাস্ট এখান থেকে কপি পেস্ট করে নিতে পারবো। তো আমরা কপি পেস্ট করার জন্য টেমপ্লেট অপশনে গিয়ে আমাদের পেজের নাম হলো সি স্পেস এফ। তো আমরা সি দিয়ে এবং এফ দিয়ে দুইটা কম্বিনে একটা লোগো তৈরি করব। তো সি এফ দিয়ে আমাদের একটা লোগো তৈরি করব যেটা আমাদের ফ্যাশন রিলেটেড হবে। তো এখানে আমি ক্যানভার মধ্যে গিয়ে সি এফ এস ফ্যাশন, তো আমরা এটা ফ্যাশন রিলেটেড একটা লোগো নিয়ে নেব। তো এখানে যেগুলো আছে এগুলো অলরেডি ইউজ করা আছে, এরকম লোগো এখানে শো করে। তো আমরা যদি ইউনিক লোগো বানাইতে চাই তাহলে আমরা কি করবো, চ্যাট জিপিটির মধ্যে চলে আসবো। চ্যাট জিপিটির মধ্যে চলে এসে আমি এখানে বলে দেবো যে আমাকে একটা সুন্দর করে আমার পেজের জন্য লোগো তৈরি করে দাও। তো পেজের নাম আমি সহকারে দিব, যাতে ও পেজের নামটা সহকারে বুঝতে পারে যে এই পেজের জন্য একটা লোগো তৈরি করে যাচ্ছে। তাহলে আমরা এখানে লিখে দেবো যে আমাকে আমাদের পেজের নাম। তো আমরা এতটুকু লিখে এখানে সেন্ড করে দিব, তাহলে ও এই পেজের জন্য একটা লোগো ক্রিয়েট করে দিবে। তো আমরা এখান থেকে লোগো, কভার ফটো, পোস্ট ডিজাইন সবকিছুই কিন্তু ক্রিয়েট করে নিতে পারবো। এই চ্যাট জিপিটি, জেমিনি, এগুলো এআই টুলস। এআই টুলস এর মাধ্যমে আপনি এই ইমেজ ক্রিয়েট করে নিতে পারবেন, আপনার পোস্টের জন্য ডিজাইন ক্রিয়েট করে নিতে পারবেন। জাস্ট একটু সুন্দর করে গুছিয়ে বলতে পারলে ও সুন্দর করে ডিজাইন করে দিবে। তারপরে আমরা এখানে ক্যানভার মধ্যে নিয়ে এসে ওইটাকে আবার কালার করতে পারবো, এডিট করতে পারবো, অনেক মানে যে ডিজাইনটা এখানে দিতেছে ওই ডিজাইনটাকে আবার নিজে তৈরি করতে পারবো ওই ক্যানভার ভিতর থেকে। তো আগে এখান থেকে একটা ডিজাইন নেই, এটার পরে যদি এটা ভালো হয় তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট আপলোড করে দিব, আর যদি একটু এডিট করা লাগে তাহলে আমরা ক্যানভা থেকে এডিট করে নিতে পারবো। তো এফ সি এফ ফ্যাশন। তো এখানে আমাদের পেজের নাম, নিচে ফ্যাশন, নিচে আবার একটা হেডলাইনও দিয়ে দিচ্ছে আমাদের। তো এটা অনেক সুন্দর লাগতেছে। তো আমরা কি করবো, এই পেজটাকে আরো একটু বড় করতে হবে যাতে এটাকে শো করাতে পারি পুরো পেজের মধ্যে। তো এটাকে ডাউনলোড করবো, ডাউনলোড করে আমরা ক্যানভার মধ্যে চলে যাবো। আবার ক্যানভার মধ্যে আপলোড করে নিতে হবে লোগোটা। লোগোটা আপলোড করার জন্য আপলোড অপশনে ক্লিক করবো, আপলোড থেকে আপলোড ফাইল, আপলোড ফাইল অপশনে ক্লিক করবো। এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবো। এখান থেকে যে ডাউনলোড করছি চ্যাটজিপিটি থেকে ইমেজটা, ওইটাকে ক্লিক করে ওপেন করে দিব। ওপেন করে দিলে আমাদের সামনে চলে আসলো। এখান থেকে ক্লিক করবো, আমাদের পেজে চলে আসবে। পেজে আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে সেম কালার, এটা দুইটা এক কালার রাখতে হবে। আর যদি আমরা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তাহলে কিন্তু এটাও স্পষ্টভাবে বোঝা যাবে যে ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার, এটা আবার অন্য কালার। তো এখন সেম কালার রেখে আমরা এটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার সময় আমাদের এখানে দুইটা অপশন থাকবে, একটা জেপিজি একটা পিএনজি। জেপিজি করলে আমরা ইমেজটাকে এসইও করতে পারবো, আর যদি পিএনজি করি তাহলে এসইও করতে পারবো না, জাস্ট এটা ইমেজ শো করে আপলোড করতে পারবো। আর আমরা যদি কোনো মানে বাইরের কোনো ক্লায়েন্টের কাজ করি, যদি প্রফেশনাল ভাবে কাজ করতে যাই তাহলে আমাদের সবসময় জেপিজি ফরম্যাটে কাজ করতে হবে। জেপিজি ফরম্যাটে কাজ করার সময় আমাদের এসইও করতে হবে যাতে আমাদের ইমেজটাকেও ব্র্যান্ডিং করতে পারে। তো আমরা এখন জাস্ট পিএনজি ফরম্যাটে ক্লিক করে রেজুলেশনটা বাড়াই দিব, দিয়ে ডাউনলোড করে দেবো। তো ডাউনলোড হয়ে গেলে আমরা এখন যাব আবার ফেসবুকে। ফেসবুকে গিয়ে আমাদের প্রোফাইলটাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা প্রোফাইল অপশনে চলে গিয়ে এই প্রোফাইলটাকে আপলোড করে দেবো। তো আপলোড করার জন্য এই ক্যামেরা অপশনে ক্লিক করে দেবো। এখান থেকে আপলোড ফটো, আমরা যে ডাউনলোড করলাম সেই অপশনে ক্লিক করে এই যে ডাউনলোড ইমেজ, যেটা আমরা এখন ডাউনলোড করলাম, তো এটাকে সিলেক্ট করে ওপেন, সিলেক্ট করে ওপেন করে দিলে আমাদের সামনে চলে আসবে। এখান থেকে জুম আউট জুম ইন করে আমাদের এই প্রোফাইল পিকচারটাকে সেট আপ করে নিব। দেখেন এখানে কিন্তু একটা দাগ শো করতেছে, মানে একটা সার্কেল আছে, এই সার্কেলটা এখানে শো করতেছে, এই সার্কেলটাকে ভিতরে রাখতে হবে আমাদের তাহলে এটা ফুল শো করবে সামনে। তাহলে আমরা এটাকে সুন্দর করে জুম করে ইন করে দেখতে পারবো যে কতটুকু রাখবো কতটুকু বাইরে রাখবো, এরকম করে দেখে নিয়ে আমাদের যতটুকু রাখলে ভালো হবে, ইমেজটা দেখা যাবে স্পষ্ট ভাবে, এতটুকু রেখে সেভ চেঞ্জ অপশনে ক্লিক করে দেবো। তো সেভ চেঞ্জ অপশনে ক্লিক করলে আমাদের প্রোফাইলটাকে সেট আপ করা হয়ে গেলো। এখন আমাদের দরকার একটা কাভার ফটো। তো আমরা জেমিনিকে আবার বলবো যে আমাদের এই পেজের জন্য একটা কাভার ফটো ক্রিয়েট করে দেন।
এখানে পেজের নামটাও শো করে দিলাম যাতে ও পেজের নামটা বুঝতে পারে এবং সুন্দর করে একটা কাভার ফটো তৈরি করে দিতে পারে। আর আমরা এগুলো কিন্তু ক্যানভা দিয়েও করতে পারি। ক্যানভার মধ্যে অনেক টেমপ্লেট আছে, সেই টেমপ্লেট গুলো ব্যবহার করে আমরা নতুন করে কাভার ফটো তৈরি করতে পারবো নিজের মতো করে। যদি মনে করেন চ্যাট জিপিটি দিলেও অনেক কিছু ভুল করে দিতে পারে অথবা অনেক কিছু অন্য ইনফরমেশন অ্যাড করে দিতে পারে। তো ওগুলো আমরা নতুন করে তৈরি করার জন্য এই ক্যানভার মধ্যে তৈরি করতে পারবো। যদি এখানে আমি কাভার ফটো লিখে সার্চ দিই, কাভার ডিজাইন, এটা হলো সাইজ আছে লোগো, তো এখানে কাভার ডিজাইন শো করবে না। আমরা হোমে আসবো, হোম থেকে এখানে এই যে টেমপ্লেট টেমপ্লেট অপশনটাকে সিলেক্ট করে এখানে লিখে দিব ফ্যাশন কাভার ডিজাইন। ফ্যাশন কাভার ডিজাইন লিখে সার্চ দিলে এখানে এই যে কাভার ডিজাইন গুলো চলে আসবে। তো আপনি কি করবেন, একটার মধ্যে ক্লিক করবেন, জাস্ট একটার মধ্যে ক্লিক করবেন। একটার মধ্যে যখন ক্লিক করবেন তখন এই রিলেটেড আরো অনেক ধরনের কাভার ডিজাইন শো করবে। যখন এটাকে আপনি কাস্টম দিস টেমপ্লেটে ক্লিক করবেন তখন নতুন একটা পেজে আপনাকে নিয়ে যাবে, ওই পেজে হলো কাভার ডিজাইনের পেজ। তো এই পেজটার মধ্যে আমরা ডিজাইনটা করে আমাদের কাভার ডিজাইন হিসেবে পেজটাকে শো করাতে পারি। তারপরে যদি এটা থেকে আরো ভিন্ন ইউনিক প্রফেশনাল ডিজাইন খুঁজতে চাই তাইলে এই জায়গায় আমাদের সবগুলো শো করবে। তো এখানে ক্লিক করলে ওই রিলেটেড আরো যত ডিজাইন আছে সবগুলো শো করবে। তাহলে আমরা এর ভিতরে যতগুলো ডিজাইন আছে একটার পর একটা ক্লিক করে করে ভিতরে গিয়ে নিতে হবে। যদি ইউনিক ডিজাইন চাই তাহলে একটু একটু সময় দিয়ে খুঁজতে হবে যে ইউনিক ডিজাইন এর ভিতরে। আমরা এখন দেখতেছি সব বেসিক ডিজাইন আসতেছে। তো আমরা যখন এটার মধ্যে ক্লিক করব তো ওই রিলেটেড যখন আরো ডিজাইন আছে সেগুলো আবার নিচে শো করবে। তাহলে দেখেন এই রিলেটেড আরো যত ডিজাইন আছে সবগুলো শো করতেছে। তাহলে এগুলো যদি আমাদের পছন্দ না হয় তাহলে এখান থেকে আরো ক্লিক করব, তাহলে এই ধরনের আরো ডিজাইন আছে সেগুলো শো করবে। এভাবে আমাদের মানে একটু ভিতরে যেতে হবে, ভিতরে গেলে আরো অনেক ধরনের ইউনিক ডিজাইন পেয়ে যাবো। তো সেগুলো আমরা অপটিমাইজ করে আমাদের পেজের জন্য একটা কভার ফটো বানাইতে পারবো। তো আমরা চ্যাট জিপিটি কে বলছি, দেখি চ্যাট জিপিটি কি ডিজাইন করলো। এই যে দেখেন চ্যাট জিপিটি একটা ডিজাইন করে দিছে, কিন্তু এই ডিজাইনটা সাইজ ঠিক নাই। যে ডিজাইনটা দিছে এই ডিজাইনের সাইজটা ঠিক নাই। কেন ঠিক নাই? কারণ এটা একবারে জুম করে দিয়ে দিছে, আমাদের লোগো এখানে অ্যাড করে দিয়েছে। ওই যে স্যার বললো ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য। ক্লাস করে যাবা? আপনি ক্লাসে যাবেন আগে? আমার তো ক্লাস আছে, ঠিক আছে। আজকে ইম্পর্টেন্ট ক্লাস আছে। আর কি নিচে আসবে? ফেসবুক পেজ ক্রিয়েট অপশন। সবাইকে গ্রুপে অ্যাড করতেছে। ঠিক আছে, ক্লাস করেন সবাই। মনোযোগ দিয়ে ক্লাস করেন, কারণ পরীক্ষা দিয়ে পাস করতে হবে। সরকারি তো আর এনএসডি কোর্স পরীক্ষা দিয়ে পাস না করলে আসলে আর হবে না। ঠিক আছে, ক্লাস করবেন, ক্লাস করবেন, ভালো ক্লাস করবেন। আচ্ছা, তাইলে আমরা চ্যাট জিপিটিকে বলে দিলাম সুন্দর করে একটা চ্যাট জিপিটি ডিজাইন করে দিল। এই ডিজাইনটা যদি আপনি কোনো ডিজাইনকে হায়ার করে করে নিতেন তাহলে আপনাকে অনেক টাকা খরচ করা লাগতো। আপনি কি করবেন, ক্লায়েন্টের কাজগুলো কিন্তু সেম ভাবে করবেন। ক্লায়েন্টের কাজগুলো নিজে তৈরি করার চেষ্টা করবেন, কারণ ক্লায়েন্ট যখন প্রথম আপনার কাছে আসবে তখন আপনি কিন্তু ভ্যালুটা প্রফেশনাল ভাবে দিতে হবে। তো যখন আপনি প্রথম কাজ করবেন তখন একটু চাবেন যে নিজে নিজে তৈরি করার। যদি এরকম ডিজাইন না করতে পারেন তাহলে একজনকে হায়ার করে হলেও আপনাকে ডিজাইন গুলো করতে হবে, কারণ ক্লায়েন্ট ধরে রাখা আপনার প্রথম কাজ হবে। একটা ক্লায়েন্ট আসবে, তাকে যদি কনভিন্স করতে পারেন সব সার্ভিস দিয়ে, সে আপনাকে আরো 10-15টা ক্লায়েন্ট দিবে। কারণ সে জানে আমার বিজনেস গ্রো করতে আপনি হেল্প করতেছেন, আপনি ভালো করতেছেন আমার বিজনেসটা নিয়ে। তখন ও বুঝবে, ওর ফ্রেন্ডের যতগুলো বিজনেস আছে তাদেরকেও সাজেস্ট করবে যে এনার থেকে সার্ভিস নেন, ইনি অনেক ভালো কাজ করতে পারেন। তো এভাবে আপনার সার্ভিসটাকে সবার মাঝে প্রচার করতে হবে এবং সবার থেকে ভালো একটা সার্ভিস দিতে হবে সবাইকে। তো আমরা একটা ক্যানভা চ্যাট জিপিটি থেকে ডিজাইন করে নিলাম। এখন এই ডিজাইনটাকে আপলোড করবো আবার ক্যানভার মধ্যে আপলোড করে ওই ডিজাইনের মধ্যে আমাদের একটু চেঞ্জ করতে হবে। তো আমরা এখানে এগুলো ডিলিট করে দেবো, পেজটাকেও ডিলিট করে দিলাম। তারপর এখান থেকে আবার আপলোডে যাবো, আপলোড ফটো, এখানে ক্লিক করে আমাদের ডিজাইনটা নিলাম, এটাকে ওপেন করে দেবো। তো এটা ওপেন করার পর আমরা এটাকে ক্লিক করে পেজের মধ্যে নিয়ে আসলাম। এখন আমাদের এই পেজটাকে বড় করে নিতে হবে। এখন বড় ছোট করার জন্য এই যে কর্নারের যে বাটন গুলো আছে এই বাটন গুলো অল্টার ধরে টেনে বড় করব। দেখেন আমাদের ফেসবুকের সাইজ যতটুকু তার থেকে এটা কিন্তু শর্ট সাইজ আছে। তো আমাদের এখন এই সাইজের মধ্যে কি করতে হবে, এখন দেখেন এই ডিজাইনটা আর এই ডিজাইনটা কিন্তু মিলবে না। তো এখন এই ডিজাইনের সাথে এই ডিজাইনটা আমরা মিলাইতেও পারবো না। তো আমাদের এখন কাজ করতে হবে, এই ডিজাইনের যে কালারটা আছে এই কালারটা এখানে সিলেক্ট করে দিতে হবে যাতে একটু হালকা যা মিলে যায়। আমাদের পেজের সাইজটা বড় করতে হবে। এখন বড় করার জন্য জাস্ট কালারটা দিয়ে আমরা ম্যাচ করে দেবো। এখানে ক্লিক করব, ক্লিক করে অ্যাড কালারে ক্লিক করব।
এখান থেকে এই যে পেন্সিল আইকন এটাকে ক্লিক করবো, ক্লিক করে আবার এই কালারটাকে পিক করবো, তাহলে আমাদের পিছনে কালারটা চলে আসবে। তো আমাদের পেজে কালারটা সেট আপ করা হয়ে গেলে আমরা এখন এটাকে ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার জন্য শেয়ার অপশনে চলে যাব, এখান থেকে ডাউনলোড। এখানে সবসময় জেপিজি ফরম্যাটে ডাউনলোড করবে, এসইও করলে এটা ব্র্যান্ডিং ভালো হবে, সহজে এটা মানুষ খুঁজে পাবে। এবং এই পেজের নাম লিখে সার্চ দিলে আমাদের লোগো, কভার ফটো যেগুলো এসইও করবো সবগুলোই শো করবে সামনে। তো এই জন্য আমাদের এসইওটা সবার থেকে বেশি ইম্পর্টেন্ট। এসইও কাজ কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট, কারণ এসইও দিয়ে একটা পেজ, একটা গুগল র্যাঙ্ক নিয়ে আসার জন্য একটা ওয়েবসাইট সবকিছু ভেবো। যেমন একটা ওয়েবসাইট ক্রিয়েট করছেন, এটাকে গুগলে র্যাঙ্কে আনতে চান অর্গানিক ভাবে, আমরা কিন্তু পেইড ভাবে আনতে পারি, অর্গানিক ভাবে আনতে পারি। তো অর্গানিক যেটা, এটা হলো এসইও বলা হয়। আর যেটা পেইড, সেটা হলো গুগল অ্যাডস আছে, তারপর সে মেটা অ্যাডস আছে, এগুলোর মাধ্যমে আমাদের মনে করেন ওয়েবসাইট, ফেসবুক এগুলোকে গুগলের র্যাঙ্কে আনা যায়। তো গুগলের র্যাঙ্কে আনার জন্য ম্যানুয়াল ভাবে কাজ করতে হয় এসইও দিয়ে। এসইও দিয়ে কাজ করলে কিছুদিন সময় লাগে বেশি, যেমন 2-3 মাস সময় লাগতে পারে। কিন্তু 2-3 মাসে যদি আপনি একবার উপরে আসতে পারেন, তাহলে উপর থেকে আপনাকে নিচে নিয়ে যেতে পারবেন একদম সহজে। আর যতদিন আপনি গুগল মানে পেইড যেভাবে আসে, পেইডটা হলো কি, যতদিন আপনি টাকা দিবেন ততদিনই আপনি উপরে থাকতে পারবেন। আপনার টাকাও শেষ, আপনার ভ্যালুও শেষ। ওই টাকায় তো আপনাকে উপরে রাখবে, টাকা শেষ হবে আপনার উপর থেকে নিচে আবার পাঠাই দিয়ে দিবে। আর যদি অর্গানিক ভাবে আসতে পারে, তাহলে কেউ সহজে আপনাকে নিচে নিয়ে যেতে পারবে না। তো অর্গানিকটার ভ্যালু বেশি, বাইরের দেশেরা সবাই অর্গানিক ভাবে কাজটা বেশি করে। এই যে কিছুদিন আগে স্যারে এসিওর কাজ করছিল, তো এসিওর কাজ এক এক মাস 15 দিন, মাত্র 1.5 মাসে উনি 1.5 লাখ টাকার, 1,80,000 টাকা ইনকাম করছে এসিও, মাত্র এসিও করে। তো এসইওর ভ্যালু অনেক, যদি আমরা এসইওটা ভালো করে শিখতে পারি তাহলে অনেক কিছু করতে পারবো। নিজের বিজনেসকেও গ্রো করতে পারবো, বাইরের ক্লায়েন্টের বিজনেসকেও গ্রো করতে পারবো। তো ইমেজটা আমরা ইমেজ এসইও করে আমরা যদি পেজটাকে গ্রো করতে পারি, তাহলে আমাদের পেজটাও কিন্তু সহজে সার্চ দিলে চলে আসবে। তো এর জন্য আমরা জেপিজি ফরম্যাটে বেশি ইউজ করবো। তো এখন আমি পিএনজি ফরম্যাটে সব দেখাইতেছি। তো এখান থেকে পিএনজি সিলেক্ট করে আমাদের রেজুলেশনটা হাই করে দিলে এটা সুন্দর স্পষ্ট ভাবে বোঝা যাবে। তো এর জন্য ডাউনলোড অপশনে ক্লিক করে দেবো। আপনি একটু বলে দেন না আমাকে। Okay, তো আমরা এখন যাব ফেসবুকে, আবার এখান থেকে কভার ফটো অ্যাড করার জন্য অ্যাড কভার ফটো ক্লিক করব, এখান থেকে আপলোড কভার ফটো। তো আপলোড কভার ফটো ক্লিক করে ডাউনলোডে চলে যাব। ডাউনলোড থেকে যে ইমেজটা ডাউনলোড করলাম চ্যাট জিপিটি থেকে, ডাউনলোড করে ক্যানভায় নিয়ে আসলাম, ক্যানভা থেকে এডিট করে আবার ডাউনলোড করছি। তো এটা হলো আমাদের ইমেজ। তো এটাকে সিলেক্ট করে আমরা ওপেন অপশনে ক্লিক করে দিলাম। ওপেন অপশনে ক্লিক করলে আমাদের পেজে কভারে চলে আসবে। এই কভারে একটু জুম ইন জুম আউট করে আমরা সুন্দর করে সেট আপ করে সেভ চেঞ্জে ক্লিক করলে এটা হয়ে যাবে। তো আমরা এটাকে মুভ করতে পারবো, লেফট সাইড রাইট সাইডে মুভ করতে পারবো। তো সুন্দর করে আমরা এটাকে সেট করে দিয়ে সেভ চেঞ্জ অপশনে ক্লিক করে দেবো। সেভ চেঞ্জ অপশনে ক্লিক করলে আমাদের ফেসবুকের লোগো, কভার ফটো, ইউআরএল পুরোটাকে সেট আপ করা শেষ। তো তারপরে আমাদের আসে যে পেজের অ্যাক্সেস, আমরা কিভাবে পেজের অ্যাক্সেস দিব এবং পেজের অ্যাক্সেস নিব কিভাবে। তো আমরা যদি আমাদের ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস নিতে চাই, সেটা কিভাবে নিব, অথবা আমি অন্য একজনকে আমাদের পেজের অ্যাক্সেসটা দিতে চাই, সেটা কিভাবে দিব। তো এটার জন্য আমাদের প্রোফাইল অপশনে, অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট অপশন থেকে আবার ওই প্রোফাইল সেটিংস অপশনে যেতে হবে, প্রাইভেসি সেটিংস থেকে সেটিং থেকে আবার পেজ সেটআপ থেকে নিচে পেজ অ্যাক্সেস। তো পেজ অ্যাক্সেসে চলে আসবো, এখানে দুইটা অপশন থাকবে, একটা হলো ফুল অ্যাক্সেস দেওয়ার জন্য, একটা হলো টাস্ক অ্যাক্সেস দেওয়ার জন্য। টাস্ক অ্যাক্সেস হলো আলাদা আলাদা করে অ্যাক্সেস দেওয়া, আপনি যে কাজটা করে নিবেন অথবা আপনার থেকে যে কাজটা করে নিবে উনি শুধু ওইটার জন্য আপনাকে অ্যাক্সেস দিবেন। আর যদি ফুল কন্ট্রোল দেয়, তাহলে আপনি পুরা ফুল পেজের অ্যাক্সেস পাবেন। তো ওই পেজের অ্যাক্সেস থেকে আপনি চাইলে ওনাকেও রিমুভ করে দিতে পারেন, অথবা আপনার পেজ থেকে আপনাকেও রিমুভ করে দিতে পারেন যদি কাউকে অ্যাক্সেস দেন। তো এটা সতর্ক থাকবেন, যদি ফুল অ্যাক্সেস কাউকে দিতে চান, তার ফুল ইনফরমেশন আপনি কালেক্ট করবেন, আপনি তার সম্পর্কে ভালো করে জানবেন, তারপরে ফুল অ্যাক্সেস দিবেন। তাছাড়া কাউকে ফুল অ্যাক্সেস দিয়ে না। আর টাস্ক অ্যাক্সেস আপনি যে কাউকে দিতে পারবেন, সমস্যা নেই। টাস্ক অ্যাক্সেস দিয়ে পরে আপনি রিমুভও করতে পারবেন। ফুল অ্যাক্সেস দিলেও আপনি রিমুভ করতে পারবেন, কিন্তু উনিও আপনাকে রিমুভ করতে পারবেন, তাহলে দুইজনের কাছে কিন্তু ফুল কন্ট্রোল থাকবে। তো যে ইচ্ছা সে আপনাকে রিমুভ করে দিতে পারবে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, অ্যাড নাও এ ক্লিক করতে হবে, নেক্সট অপশনে চলে যেতে হবে। নেক্সট অপশনে এখানে বলতেছে নেম অর ইমেল, দুই ভাবে আমি অ্যাক্সেস দিতে পারবো, আমি ইমেলের মাধ্যমেও দিতে পারবো অথবা নেমের মাধ্যমে। তো নেমের মাধ্যমে কিভাবে হয়, আমাদের ফেসবুক যে আমাদের পার্সোনাল প্রোফাইল থাকে, এই প্রোফাইলের সাথে তার অ্যাক্টিভ মানে কানেক্ট থাকতে হবে, যেমন ফ্রেন্ড থাকতে হবে। তো আমাদের যে পেজ আছে এই পেজের সাথে আমি যাকে অ্যাক্সেস দিব তাকে ফ্রেন্ড হতে হবে। তো আমি এখানে একটা নাম লিখে দিই, লিমন।
তো লিমন নামে যদি আমার কোনো ফ্রেন্ড থাকে, তো তাদের প্রোফাইল গুলো শো করবে। এখন যদি ক্লায়েন্টের নাম থাকে লিমন, তাহলে তার নামটা আমাকে আগে সার্চ দিয়ে ফ্রেন্ড হইতে হবে, ফ্রেন্ড হলে তার নাম এখানে শো করবে অথবা তার প্রোফাইল শো করবে। তাহলে আমি তাকে যদি অ্যাক্সেস দিই তাহলে লিমন রাজা। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে নিচে আসলে দেখতে পাবো যে এখানে যে অ্যাক্সেস গুলো আছে, তো এই অ্যাক্সেস গুলোর কোনো অপশন নাই আমার অফ করার মতো। তাইলে মানে এগুলো সব কন্ট্রোল আমি দিতে পারবো, এখানে ফুল কন্ট্রোল আমাকে দিতে হবে। তাইলে সে আমার ফুল কন্ট্রোলটা পেয়ে যাবে। ওখান থেকে এই অপশনটা অন করে দিয়ে আমরা গিভ অ্যাক্সেস এ ক্লিক করবো, তারপর আমাকে পাসওয়ার্ড দিতে হবে, আমাদের ফেসবুকের পাসওয়ার্ড। তো এটা দিয়ে কনফার্মে ক্লিক করলে তার কাছে অ্যাক্সেসটা চলে যাবে। তো সে অ্যাকসেপ্ট করলে তার প্রোফাইলটা আমাদের এখানে শো করবে। তো আমরা এখান থেকে কি করব, তাকে চাইলে রিমুভ করে দিতে পারবো। যদি সে অ্যাকসেপ্ট করে, অ্যাকসেপ্ট করলে আমাদের প্রোফাইল এখানে শো করবে, তার প্রোফাইল। তো তার প্রোফাইলকে আমি থ্রি ডটে ক্লিক করে এখানে রিমুভ অ্যাক্সেস আছে, রিমুভ অ্যাক্সেসে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। তো এখন যেহেতু আমরা মেইন, তো আমাদেরটা রিমুভ করা যাবে না, আমরাই হলো মেইন পেজের। তো আমরা যদি রিমুভ করে দিই, পেজ কন্ট্রোল করবে কি, পেজ কন্ট্রোল করার মতো লোক থাকবে না, তো এর জন্য আমাদেরটা রিমুভ করা যাবে না। তারপরে টাস্ক অ্যাক্সেস দেওয়ার জন্য সেম ভাবে অ্যাড নাও, নেক্সট অপশনে যাব, আবার এখানে নাম লিখে সার্চ দেবো। তো এখানে আছে লিওন আহমেদ। তো আমরা এনাকে সিলেক্ট করলাম, এনাকে সিলেক্ট করে যদি আমি এনাকে অ্যাক্সেস দিতে চাই যে উনি শুধু আমাদের পেজে কন্টেন্ট নিয়ে কাজ করবে, কন্টেন্টের জন্য কন্টেন্ট ম্যানেজমেন্ট করতে পারবে, কন্টেন্ট ক্রিয়েট করে আপলোড করতে পারবে, তো নতুন নতুন পোস্ট করতে পারবে, পোস্টের জন্য কমেন্ট আসলে সেগুলো কমেন্টে রিপ্লাই দিতে পারবে, তো এগুলোর কাজ করতে পারবে। তো কমেন্ট রিলেটেড যত কাজ আছে সে সব যদি কাজ কন্ট্রোল করার জন্য তাকে অ্যাক্সেস দেই, তাহলে শুধু কন্টেন্টটা সিলেক্ট করে দেবো। তাহলে কন্টেন্টটা দিয়ে শুধু আমি অ্যাক্সেস দিতে পারবো, শুধু একটার জন্য আমি অ্যাক্সেস দিতে পারবো। তো আমি চাইলে দুইটা দিতে পারি, তিনটা দিতে পারি, এভাবে আমি আলাদা আলাদা করে অ্যাক্সেস দিতে পারবো। এটার নাম হলো টাস্ক অ্যাক্সেস, মানে শুধু একটা কাজের জন্য অ্যাক্সেস দেওয়া। বিজনেস বিজনেস ম্যাটার সুইট, ওইটা হলো আপনার যে কয়টা পেজ থাকবে ওই কয়টাই বিজনেস ম্যাটার সুইট অটো ক্রিয়েট হয়ে যাবে, ওটা ক্রিয়েট করা লাগে না। একটা না, একটা বিজনেসের জন্য একটাই হয়। আপনি যে কয়টা পেজ তুলবেন ওই পেজের জন্য অটো ওইটা লোড হয়ে যায়। মানে বিজনেস ম্যাটার সুইট আর বিজনেস পেজ দুইটা সেম, শুধু এটা হলো প্রফেশনাল মোডে আসে আর এটা হলো মনে করেন শুধু দেখার জন্য। পেজটা হলো আপনার সবকিছু দেখায়, কন্ট্রোল করা, সবকিছু এখান থেকে করতে পারবেন। আর যত কিছু কমেন্ট, এসএমএস সবকিছু অ্যাড করার জন্য আপনাকে প্রফেশনাল মোডে যেতে হবে, মানে বিজনেস ম্যাটার সুইটে যেতে হবে। তো ওখান থেকে আপনি অনেক কাজ করতে পারবেন, সেটা হলো আরো অ্যাডভান্স করে দিয়ে দিচ্ছে। তো ফেসবুক থেকে তো আপনি পেজ থেকে আপনি শিডিউল করে রাখতে পারবেন না। তো এই শিডিউলটা করার জন্য আপনাকে মেটা সুইটে যেতে হবে। কমেন্ট ইনবক্সে যতগুলো কমেন্ট আসে, ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপর হোয়াটসঅ্যাপ, এগুলো সব একসাথে কন্ট্রোল করার জন্য আপনাকে মেটা সুইটে যেতে হবে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাকে আমি পরে জানাচ্ছি, আপনাকে এসএমএস করে রাখলে আপনাকে পরে জানাচ্ছি।
আচ্ছা না শেষ। আচ্ছা ভাই আমি একটু পরে বের করবো। আপনার লাস্ট আপনাকে নিবে আমি মনে ইচ্ছা করে এটা দিয়েছি ওনার জায়গায়। কি বলছেন? না 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 আপনি ঠিক আছে। আমার তো কাজ আছে ভাই। বেশি না আর আধা ঘন্টা করেন, আধা ঘন্টা করে আমি ঠিক আছে। আচ্ছা এদিকে দেখেন সবাই, তো আমাদের টাস্ক অ্যাক্সেসে দেওয়ার জন্য প্রতিটা অপশন আছে, আমরা অপশনটাকে অন করে দিয়ে গিভ অ্যাক্সেসে ক্লিক করে কনফার্ম ক্লিক করলে হয়ে যাবে। তো এটা হলো আলাদা আলাদা করে অ্যাক্সেস দেওয়ার জন্য। যদি কন্টেন্টের জন্য দেই শুধু কন্টেন্ট ক্রিয়েট, কন্টেন্ট অপটিমাইজ, কন্টেন্ট ম্যানেজমেন্ট সবকিছু করতে পারবে। তারপরে আছে মেসেজ এন্ড কল। তো অনেক সময় দেখা যায় আমার বিজনেস বড় হয়ে গেছে, বড় হওয়ার পর আমাদের দেখা যায় যে তো দেখা যায় বিজনেস বড় হওয়ার পরে অনেক কমেন্ট, অনেক লাইক অথবা অনেক মেসেজ কল আসে। যখন একটা অ্যাড রান করবেন তখন কিন্তু বিজনেসটা একাই কন্ট্রোল করা সম্ভব হবে না। কারণ আপনি যখন অ্যাড রান করবেন তখন আপনার ডেইলি 100 200 300 পর্যন্ত এসএমএস আসতে পারে, কল আসতে পারে। তো ওগুলোকে প্রতিদিনে আপনাকে একাই কন্ট্রোল করা অনেক সমস্যা হবে। এর জন্য আপনাকে বিভিন্ন মার্কেটিং এর জন্য লোক নিতে হবে, তাদের দ্বারা ওগুলো কন্ট্রোল করতে হবে। তো তাদেরকে আপনি কি করবেন, মেসেজ এবং কল অ্যাক্সেসটা দিয়ে দেবেন, তাহলে সে শুধু মেসেজ এবং কলের জন্য কাজ করতে পারবে। সবচেয়ে কমিউনিটি আছে, অ্যাড আছে, ইনস্ট্যান্ট। তো অ্যাডের যদি আমরা রান করার জন্য অ্যাক্সেস দিই কাউকে পেজের জন্য, যে আমাদের এই পেজের জন্য শুধু অ্যাড রান করবে, তাহলে শুধু অ্যাড অ্যাক্সেসটা দিলেই হয়ে যাবে। তো গিভ অ্যাক্সেসে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে কনফার্মে ক্লিক করলে আমাদের কিন্তু অ্যাক্সেস হয়ে গেল। তো এভাবে আমাদের একটা অ্যাক্সেস দিতে হবে একজনকে। তো আমি যদি কাউকে অ্যাক্সেস দেই তাহলে আমাদের দুইটা অপশন আছে, একটা ফুল অ্যাক্সেস দেওয়ার জন্য, একটা টাস্ক অ্যাক্সেস দেওয়ার জন্য। তো এই দুই ভাবে আমরা অ্যাক্সেস দিব। তো আমাদের এখান থেকে পুরোপুরি ইনফরমেশন শেষ। তো এখানে বলতেছে যে লাইভ, তারপর হলো ইনভাইট ফ্রেন্ড। তো ইনভাইট ফ্রেন্ড হলো আমাদের পেজে থেকে আমাদের ইনভাইট করতে হবে, আমাদের প্রোফাইলে গিয়ে আমাদের পেজটাকে সার্চ দিয়ে বের করে থ্রি ডটে ক্লিক করে ইনভাইট করতে হবে। তো এটা আপনারা দুই ভাবে পারবেন। তো একটা হলো বিজনেস ম্যাটার সুইট থেকে, আর একটা হলো এখান থেকে। যেমন আমরা এখান থেকে প্রোফাইলে চলে যাব। তো এখানে আমরা প্রোফাইলে আসলাম, প্রোফাইল থেকে এখানে ক্লিক করবো। তো এখানে আমি ইউআরএলটা লিখে সার্চ দিলাম। তো ইউআরএলটা লিখে সার্চ দেওয়ার পর আমাদের পেজটা চলে আসলো। তো এখন এই পেজে যদি আমি একটা ফলো অপশনে ক্লিক করে দেয় তাহলে একটা ফলোয়ার বেড়ে যাবে। তারপরে আমরা কি করবো, থ্রি ডট, এই পেজে থ্রি ডটে ক্লিক করবো। থ্রি ডটে ক্লিক করে নিচে ইনভাইট ফ্রেন্ড, তো এই ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করলে আমাদের পেজের মধ্যে, আমাদের প্রোফাইলের মধ্যে যতগুলো ফ্রেন্ড আছে সবাইকে আমি অ্যাড করবো। তো এখানে সিলেক্ট করবো, সিলেক্ট অল, সিলেক্ট অল করে এখানে সেন্ড ইনভাইট। তো সেন্ড ইনভাইটে ক্লিক করলে আমাদের কি হবে, আমাদের পেজের মধ্যে প্রোফাইলের মধ্যে যতগুলো ফ্রেন্ড থাকবে সবার কাছে একবারে ইনভাইট চলে যাবে। তো এইভাবে আমাদের পেজটাকে প্রমোশন করতে হবে। তো এটা হলো অর্গানিক ভাবে। তো দ্বিতীয় আছে হলো কি, অ্যাড রান করে আমাদের পেজের ফলোয়ার বাড়াতে হবে, লাইক ফলোয়ার বাড়াতে হবে। তারপরে আমাদের পেজটা নিয়ে ব্র্যান্ডিং করতে হবে। তো এখানে আমাদের প্রপারলি একটা পেজ ক্রিয়েট করা শেষ। তো এটা হলো আমাদের প্রফেশনাল ভাবে একটা বিজনেস পেজ ক্রিয়েট করা। যদি এটা কারো না থাকে, যদি আমরা কোনো ক্লায়েন্টের কাজ করি, যদি তাদের এরকম কোনো পেজ ক্রিয়েট করা না থাকে তাহলে কি বলতে হবে, তাকে এরকম করে একটা পেজ ক্রিয়েট করে দিতে হবে। আর যদি থাকে, তার যদি ইনফরমেশন কোনো কিছু ঝামেলা থাকে সেগুলো আমাকে চেক করতে হবে। তো চেক করার জন্য আগে প্রোফাইলে আসবেন, প্রোফাইলে এসে সবার প্রথম ইউআরএল দেখবেন যে ইউআরএল ঠিক আছে কিনা। যদি ইউআরএল ঠিক না থাকে তাহলে ওনাকে বলবেন যে আপনার পেজে ইউআরএল ঠিক নেই। ওই ইউআরএলটা অনেকে সাজেস্ট করতে হবে। তো শুধু ইউআরএল বললে তো বুঝবে না একটা ক্লায়েন্ট। যদি আপনি বলেন আপনার ইউআরএল ঠিক নাই, তো ইউআরএল কি উনি বোঝে না। তো আপনাকে বোঝাইতে হবে যে ইউআরএলটা কি, এটা কেন প্রয়োজন, এটা কেন আমাদেরকে অ্যাড করতেই হবে মাস্ট বি। তো এটা ওনাকে বোঝাতে হবে যে আমাদের এই ইউআরএলটা হলো এমন একটা কিওয়ার্ড যেটা হলো আমাদের পেজের সাথে রিলেটেড। এই ইউআরএলটা লিখে দিলে আমাদের পেজটাই শুধু শো করবে, এই পেজের সাথে অন্য কোনো পেজ শো করবে না। তো এটার জন্য আপনাকে ইউআরএল সেট আপ করতে হবে, কারণ এই ইউআরএলটাই হলো মেইন। তো আমাদের পেজকে ব্র্যান্ডিং করার জন্য আমাদের ইউআরএলটা মেইনলি সেট আপ করতেই হবে। তো এই জন্য আমাদের ইউআরএলটাকে আগে ফোকাস করতে হবে। তারপরে দেখবেন পেজের নেম, পেজের নেমটা কি ছোট এবং সহজ আছে কিনা। তো পেজের নেমটা সহজ এবং ছোট থাকতে হবে যাতে মানুষ সহজে এটা ভুলতে পারে এবং মনেও রাখতে পারে। তো এর জন্য আমাদের পেজের নেমটা সহজ এবং ছোট করে নিতে হবে। তারপরে দেখতে হবে পেজের মধ্যে বায়ু ঠিক আছে কিনা, যে বায়ুটা আমরা অ্যাড করলাম চ্যাট জিপিটি থেকে নিয়ে। তো এই বায়ুটা ঠিক আছে কিনা, এটা কি পেজের জন্য রিলেটেড আছে কিনা, পেজের সাথে মিল আছে কিনা, এগুলো কি
কারণে চলে আসি হুম